হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের খড়ির চুলায় হাঁসের মাংস রান্না করে দেখাবো। আর এই হাঁসের মাংসটা যে আমার কাছে এতটা প্রিয়, অসম্ভব মজা লাগে আমার কাছে। তো আসুন আমি কিভাবে হাঁসের মাংস চুলায় রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি হাঁসের মাংসটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেয়ার পর যেহেতু আমি খড়ির চুলা রান্না করব, সেজন্য একটা কড়াইতে আমি হাঁসের মাংসগুলো দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, জিরা, গরম মশলা সব একসঙ্গে গুঁড়া করা আছে এখানে। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের, লবণ 1 টেবিল চামচ পরিমাণের, হলুদ 1 টেবিল চামচ পরিমাণের। আর আমি এখানে সরিষার তেল ইউজ করেছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর তারপরে আমি মাংসটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। হাঁসের মাংসটাতে কিন্তু মশলা, তেল একটু বেশি পরিমাণে দিতে হয়, পেঁয়াজ, কেননা তা না হলে হাঁসের মাংসর যে একটা গন্ধ থাকে সেটা ভালো লাগে না। তো আমি খুব সুন্দরভাবে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মাংসটাকে মেখে নিয়ে তারপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, কেননা এটা আমার বড় হাঁস ছিল। তো সেজন্য আমি এখানে একটু পানিটা বেশি পরিমাণে দিয়েছি, যাতে হাড়গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। তো পানিটা যখন একটু কমে এসেছে, তখন আমি মাংসটাকে কষিয়ে নেব। আর আপনারা যে কোনো তরকারি রান্না করার সময় তরকারিটাকে সুন্দরভাবে কষালে এটাতে স্বাদ কিন্তু অনেক বেশি হয়। তো আমি এই মাংসটাকে প্রায় 40 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং তেলটা উপরে উঠে এসেছে। আর মাংসের কালারটা দেখেন পুরাই চেঞ্জ হয়ে গেছে। তারপর কষানো শেষ করে আবার আমি এতে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, কেননা যেহেতু হাঁসটা আমার অনেক বড় ছিল আর একটু বয়স্ক হাঁস ছিল, তো সেজন্য আমি এটাতে একটু বেশি পানি দিয়েছি। আর এটা আমার বাড়ির পালা হাঁস ছিল। তো যেহেতু বাড়ির পালা হাঁস আর টাটকা হাঁস খেতে কিন্তু অনেক মজা। তো তারপর এই যে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক, আমি আর সার্ভ করিনি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন।